দীপার জীবনের নতুন মোড়, একদিকে বন্ধুত্ব, অন্যদিকে ভালোবাসা। কোন দিকে যাবে দীপা? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অর্জুন দীপাকে কতটা ভালোবাসে সেটা বুঝতে পারে দীপা। তাই দীপা মনে মনে ভাবতে থাকে, অর্জুনদা তোমাকে আমি ঠকাচ্ছি না তো? তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু আমি এত ভালোবাসা রাখবো কোথায়? দীপা তার বাবাকে বলে যে বাবা, ডাক্তারবাবুকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই, ওনাকে ভালো রাখার জন্য ওনার পাশে কেউ তো আছে। তাই চোখ বন্ধ করলে ওনার মুখটা ঝাপসা লাগে ঠিকই, কিন্তু 7 জন্মেও ওনার থেকে আমার মুক্তি নেই। আমার জীবনে একটাই ভালোবাসা, ডক্টর সূর্য সেনগুপ্ত। তাই অর্জুনদাকে দেওয়ার মতো কোনো ভালোবাসা আমার মনে নেই। কিন্তু কোনোদিন যদি সেই দিন আসে, আমার মন যদি চায়, তাহলে সেদিন আমি আর নিজেকে আটকে রাখবো না। এরপর সূর্য শহর ছেড়ে চলে যাওয়ার আগে দীপা অর্জুনকে পার্কে একসাথে দেখে কষ্ট পায়। তাই সূর্য যখন শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং শহর ছেড়ে যাওয়ার আগে সেই মন্দিরে যায় যেখানে তার আর দীপার বিয়ে হয়েছিল, সেখানে গিয়ে সূর্য কঠিন সত্যের মুখোমুখি হয়। সূর্য পুরোহিতের কাছ থেকে জানতে পারে যে দীপা অর্জুনকে আসলে বিয়েটা করেনি, সে আজও তার ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করে বসে আছে। তাই সূর্য সমস্ত ভুল ধারণা ভেঙে ছুটে আসে দীপার কাছে। সূর্য বলে দীপা। সূর্যকে দেখে দীপা চমকে যায়। দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে? সূর্য দীপার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে দীপা, আমি আবারও তোমার সাথে অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে আর একটিবারের জন্য ক্ষমা করে দাও না গো দীপা। এই বলে সূর্য দীপার কাছে ক্ষমা চেয়ে ভালোবাসার হাতটা বাড়িয়ে দেয় দীপার দিকে। দীপা মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে? এরপর দীপা শেষ পর্যন্ত সূর্যের দিকেই বাড়িয়ে দেয় তার ভালোবাসার হাত। দীপা সূর্যের হাতটা ধরে বলে ডাক্তারবাবু, এ জীবনে আপনার থেকে আমার মুক্তি নেই, তাই তো ঘুরে ফিরে সেই আপনার কাছেই আসি। তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে দীপা, 7 জন্মেও কেউ আমাদের চাইলেও আলাদা করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন সূর্যের ভালোবাসায় আবারও ধরা দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।